আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। যে যেখানে আছেন আমি অনেক ভালো আছি। এখন আপনাদের সাথে নিয়ে যাচ্ছি আমি একটু আমাদের এদিকে জমি দেখে আসি। এই দেখেন আমাদের লাউ গাছটি অনেক সুন্দর হয়েছে। এখন ওরা জাংলা দিয়ে দিচ্ছে, আমাদের এদিকে বলে জাংলা বাঁশ দিয়ে, মনে করেন লাউ দইরা ঝুলে ঝুলে থাকবো সেটি আর কি। এখানে একটু হাঁটাহাঁটি করতেছি, হাঁটাহাঁটি করে যাচ্ছি বাগানের দিকে। গোলা দেখা যায় মনে হয়, জানি না। আমার মোবাইলে মনে করেন অনেক ডিস্টার্ব দেয় গাইস, কিছু করার নাই, এই মোবাইল নিয়ে ভিডিও করি আর কি। সকলে কেমন আছেন? আসলাম একটু হাঁটাহাঁটি করার জন্য আর কি। বাসায় কেউ নাই অবশ্য, আম্মাও নাই, কাকিও নাই, সবাই বেড়াইতে গেছে। আছে শুধু তাসলিমা, আমি আর সুমায়া, আর কেন আসলাম এদিকে একটু জমিগুলো দেখে আসি। ও দেখেন জমিতে ছাগল, এরকম ছাগলে যদি ধান খায় জীবনটাই শেষ করে দেবে। ছাগলে মনে করেন পাগল বানায় দেয়, এমন অবস্থা। জানেন না পারি বলতে, না পারে সইতে, যদি কিছু বলি তাও মানুষের সাথে ঝগড়া লেগে যায়। এরকম করে যদি অন্যায় করে মানুষে কী করবো? তাই কারণ এত টাকা খরচ করে ধান লাগায়, ধানের এই অবস্থা, কিছু করার নেই। এখন ধানের ভিতরে পানি নাই, আজকে বৃষ্টি আসবো সেই অপেক্ষায় আসছিলাম, কিন্তু বৃষ্টি তো এখন আসলো না। আসার কথা বৃষ্টি, এখন আসলো না আর কি। সে দুর্ভাগ্য। পানি দিলে মনে করেন 4 লিটার তেল লাগে, তেলের মতো তেল যায়, তো ভালো করে পরিষ্কার হয় না। কালকে লোক আসবো কাজ করার জন্য, কাজ করবো, ধানগুলো ঘাসগুলো পরিষ্কার করব। পানি দেওয়ার দরকার ছিল আজকে, বৃষ্টির অপেক্ষায় আছে, কিন্তু বৃষ্টি তো আসলো না। এমন অবস্থা করে গেছি। ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, তুমি জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা, নিজেকে আমি হারাতে পারি, তোমাকে যাবে না ভোলা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। গোলা হয়ে যাইতেছে, সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য মনে হয় গোলা গোলা দেখা যাইতেছে। দেখেন বাগান বাড়ি একদম সুন্দর দেখা যায়, গ্রামের মানুষ।